কোথাও আমি একটা খবরের খোঁজার আর কি কৌতূহল রাখতে পারছি না। রতন টাটা খানিকক্ষণ আগে সাংবাদিক সম্মেলন চলাকালীন আপনাকে একটা চিঠি পাঠিয়ে একটু বিষয়টা বলুন। আজকের দিনে মানুষ একটু আশার কথা, এটা একটা ভালো উপহার। পশ্চিমবাংলার শেষ পর্যন্ত তারা অটোমোবাইলস ফ্যাক্টরি করার ডিসিশন নিয়েছে। এরপর ওই বছর 18ই মে সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরির ঘোষণা করেন রতন টাটা। ওই বছর 20শে জুলাই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়। এরপরই জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে সিঙ্গুর জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে শুরু হয় বিক্ষোভ। 3রা ডিসেম্বর 2006 3 ফসলি জমিতে কারখানা গড়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 28শে ডিসেম্বর 26 দিনের অনশন ভাঙেন তিনি। 2008-এর 15ই ফেব্রুয়ারি রতন টাটা ঘোষণা করেন ওই বছর অক্টোবরে কারখানা থেকে ন্যানো গাড়ি বের হবে, কিন্তু 24শে অগস্ট জমি ফেরতের দাবিতে সিঙ্গুরে ধর্ণা শুরু হয়। 6 সেপ্টেম্বর 2008 শাসক বিরোধীর বিবাদ মেটাতে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়, কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি। 1 মাসের মধ্যেই 3রা অক্টোবর ষষ্ঠীর দিন সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা। I think 2 years ago I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টাটা গোষ্ঠী। আর টাটাদের কারখানা হলো না সিঙ্গুরে। যেখান থেকে পশ্চিম বাংলাকে একদম পুরোপুরি শেষ করে দেওয়ার যে আন্দোলন শুরু করেছিলেন মমতা ব্যানার্জি, আমরা সেই জন্যই সিঙ্গুরের মাঠ বেছে নিয়েছি। আর এখানে দাঁড়িয়েই ঘোষণা হবে বাংলার বিজয়ের কথা এবং এখান থেকেই বাংলার উন্নয়নের কথা ঘোষণা হবে। টাটার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন। হোটেলেই সিঙ্গুরের কথা মনে পড়ে সব রাজনৈতিক দলের, যে যার মতো প্রতিশ্রুতি দেয়, রাজনৈতিক তর্ক বিতর্ক হয়। এই আবহেই 18 তারিখ সিঙ্গুরে আসছেন খোদ নরেন্দ্র মোদী। এদিকে ব্যস্ততম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দীর্ঘদিন ধরে এই পথে যাওয়ার সময় একটা ল্যান্ডমার্ক ছিল সিঙ্গুরে টাটার কারখানা। সেসব আজ অতীত। প্রায় 18 বছর হলো টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়েছেন। 1 দশক হলো কৃষকরা জমিও ফেরত পেয়েছেন, কিন্তু সেই জমির চেহারা, ছবি, অবয়ব ঠিক এইভাবেই। এটাই যেখানে একরের পর একর জমি এইভাবে বন বাদারে পরিপূর্ণ। কৃষকরা বলছেন এই জমি চাষবাসের অযোগ্য। ঠিক এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী আসছেন এই সিঙ্গুরে। যে মাঠে টাটা কারখানা করেছিল, এই তৃণমূল সরকার যে জায়গা থেকে টাটাকে তাড়িয়ে দিয়েছিল, কারখানা করতে দেয়নি, তা সেই টাটার মাঠেই আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে আসছি। এখন প্রশ্ন হলো, মোদী তো আসছেন, কিন্তু সিঙ্গুরের কি হবে? শিল্প হলে তো খুবই ভালো হয়। আমাদের মতো ছেলেরা যে বেকার বসে আছে তারা একটা কাজ মাছ পাবে, তো খুবই ভালো হয় শিল্প এলে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে, তখন প্রবল আন্দোলনের জেরে সিঙ্গুরে কারখানা হয়নি। মুখ্যমন্ত্রীও থাকতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য এখন প্রয়াত। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় প্রথম সিঙ্গুরে আসছেন নরেন্দ্র মোদী। দিশা পাবেন সিঙ্গুরবাসী? আসা যাক, যে বললে যা কিছু করে যদি ভালোই, নাতিরা কাজ ফাজ যদি পায়, শিল্প যদি হয় ভালোই হবে। এলে শিল্প করলে ভালো। প্রধানমন্ত্রী চাইছি যে শিল্প হোক, সে যদি এসে আশা দেয় শিল্প হোক। আমরাও চাইছি, চাষিও চাইছে শিল্প হোক। 90% লোক চাইছে শিল্প হোক। মানে আমি ভাত খেতে বসেছি, এরকম ফাইবার লাঠি এত বড় করে, রাব বাহিনী ভরি আমাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি? রামরতন আদক। আচ্ছা হ্যাঁ, কেন? বলি সেই ফাইবার লাঠি আরম্ভমনি কোমরে সোপাটে। এখন বলবো ভালো হবে শিল্প এলে, কেন এখন এসব মাঠে আর কিছুই করা যাবে না। 18 কি বার্তা দেবেন মোদী? বড় কিছু, শিল্পের বড় কোনো ঘোষণা, নাকি রাজনীতিও চলবে আর সিঙ্গুরও থাকবে সেই সিঙ্গুরেই? বোঝা যাবে 18 তারিখ রবিবার। কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।